50% ইশতেহার বাস্তবায়ন হয়েছে, অথবা তিনি যেটাকেই রেটরিকের কথা বলছেন। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন 3 মাসে 15 বছরের উন্নয়নের চাইতে বেশি হয়েছে। একই সঙ্গে রাশেদ খানও বলছিলেন তিনি বাজারে গিয়েছেন, নিত্যপণ্যের দাম কমেছে। আপনাদের বক্তব্য কি? ধন্যবাদ। আসলে সম্মানিত মির্জা ফখরুল ইসলামের কথা ধরেই বলি আমি। হ্যাঁ, উন্নয়ন হয়েছে, 15 বছরের উন্নয়ন 3 মাসে হয়েছে। ইয়াস, হয়েছে বগুড়ার শিবগঞ্জে, হয়েছে বগুড়া জেলায়, হয়েছে স্পেসিফিক গাজীপুরের একটা আসনে। এইরকম যেখানে মন্ত্রীরা আছেন এবং নিজ দলের আছেন, সেখানে তারা অ্যাভারেজে জেলার বা উপজেলার যে বাজেট 1-2 কোটি টাকা, সেখানে 112 কোটি টাকা, 122 কোটি টাকা, 74 কোটি টাকা। তাহলে তো অবশ্যই বেশি হয়েছে। 15 বছরে এত কোটি টাকা যাওয়ার কথা না। সে জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে, এটা খারাপ কিছু না। 2 নম্বর আরও একটা ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট। সেটা হলো যে 15 বছরে তো আমরা কোনো প্রশাসক দেখি নাই একবারে এক দলের নেতা সব, এটা শেখ হাসিনা করতে পারেনি। সেটা তো আমরা 3 মাসই দেখেছি। এটা তো বিশাল ডেভেলপমেন্ট, একদম একচেটিয়া, কোনো সমস্যা নেই। আর একটা ডেভেলপমেন্ট তো অবশ্যই দেখা যেতে পারে। এবং মেয়র শাহাদাত সাহেবের কথা বলেন, সিটি কর্পোরেশনে মেয়াদ শেষ হয়েছে তাও ছাড়ে না। হেভি ডেভেলপমেন্ট না, সো নিজ দলের ডেভেলপমেন্ট আছে। বিভিন্ন ধরনের দপ্তর অধিদপ্তরে তো কোনো পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে কখনো চেয়ারম্যান দেওয়া হয়নি, কিন্তু সেগুলো বরেন্দ্র ভূমিতে দেওয়া হয়েছে। সেগুলো আগে এরকম দেখতাম যে আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত, যেমন আমাদের এখানে সম্মানিত একজন আলোচক আছেন ডক্টর ম্যাডাম আছেন, এইরকম হয়তো আদর্শিকভাবে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড বানানো হইতো বা বিভিন্ন ধরনের অধিদপ্তরগুলোতে। এখন সেটা না, এখন ডিরেক্টলি পলিটিক্যাল ডেভেলপমেন্ট। সো উই সি দ্য ডেভেলপমেন্ট ইজ দেয়ার। তো এই জায়গা থেকে এখন বলে যে কোনো দাম বাড়ে নাই। আচ্ছা, খেয়াল করেন, গ্যাসের দাম আজ থেকে 3 মাস আগে ছিল প্রায় 1300 টাকা, এখন সে গ্যাসের দাম 1900 টাকা। বাহ, ভেরি ইন্টারেস্টিং না ডেভেলপমেন্ট না? কোনো দাম বাড়ছে নাকি? কোনো এইসব নিত্য প্রয়োজনের দাম বাড়ে নাই তো ভাই। তারপরে 1900 টাকা দিয়েও কি আপনি পাচ্ছেন কিনা? এইটা আরেক জিনিস, ওটা পাচ্ছি কিনা সেটা তো বলা যাবে না ভাই। এই যে ইলেকট্রিসিটির কথা 1.5 বাড়লো প্রতি ইউনিটে, সেখানে আবার 13-14 ঘন্টা তো যায় কারেন্ট আসে কখন, সেটাই তো চিন্তা করার বিষয়। এটা তো কোনো বাড়ে নাই। বিদ্যুতের দাম বাড়লে তো জিনিসপত্রের দাম বাড়বে না। আচ্ছা, অয়েলের দাম, তেলের দাম কথা বলেন, বিশ্ববাজারে কমছে, কিন্তু আমাদের এখানে 20 টাকা বেশি না। তো সেইগুলো যদি বলেন, হ্যাঁ, এখন বিরোধী দল বললেই তো দোষ, বিরোধী দল বললে যত দোষ নন্দকর, যত দোষ সব বিরোধী দল। এখানে বিরোধী দলের পতন না ঘটানো পর্যন্ত আমাদের উন্নয়ন ঘটবে না আসলে। তো এই জায়গা থেকে স্পেসিফিক যদি বলি, মির্জা ফখরুল সাহেব কি উন্নয়নের কথা বলছেন, আমি বলছি এরকম মনে হয় উন্নয়ন, সেই জন্য হয়তো উন্নয়ন হয়েছে। কারণ আমার এলাকায় উন্নয়ন হয়নি, অন্য অনেক এলাকায়, অনেক বিএনপির এলাকার এমপিরাও আজকে খুব করে বলেছেন। আমাদের আশরাফুদ্দিন বকুল ভাইও বললেন যে আমরা আগেও দেখেছি যে উন্নয়নের বাজেট হয় কিন্তু সবগুলো মন্ত্রীদের বাসায় যায়। এটা উনি সরকার দলীয় এমপি, আবার বিরোধী দলীয় না। উনি চমৎকার করে বলেছেন, সবাই দেখলাম একেবারে সরকারি বেসরকারি সব দলেই হাততালি দিয়ে ওটাকে অ্যান্ড্রোস করলো। ইট মিনস যে মন্ত্রীদের ওখানে বেশি যায় এবং উইথিন পার্টি এখানে ডিসক্রিমিনেশন হয়। সো এই ডেভেলপমেন্টের কথা যদি বাংলাদেশে বলেন, তাহলে তো 15 বছরে কেন 17 বছরের চেয়েও বেশি হয়েছে আমি মনে করি আর কি।